হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমা অ্যাডভেঞ্চার। ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ছোট্ট এক ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আর তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। কেন কি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দারুণ ওয়েদার, মানে কালকে সারা রাতে বৃষ্টি হয়েছে, খুব সুন্দর ওয়েদার ছিল। আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসাতে। তারপর নিজে ফ্রেশ হলাম, ঘুম থেকে উঠে চা বিস্কিট খেলাম, মা আর মেয়ে দুজনেই খেয়ে চলে গেলাম রান্নাঘরে গিয়ে ভাত আর তরকারি বসিয়ে দিয়েছি। একদিকে ভেন্ডি চচ্চড়ি আর এদিকে হচ্ছে কি যে ভাতের মধ্যে পটল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম মেয়ের জন্য। তো স্নান করে এলো, ওকে আমি ভাতটা আলু সিদ্ধ পটল সিদ্ধ ঘি কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা মেখে ওকে খাইয়ে দিলাম। জানো স্কুল যাওয়ার সময় মানে খেয়ে রেডি হয়ে অসম্ভব ওর পক্ষে যাওয়া, তো ওই জন্য আমাকে খাইয়ে দিতে হয়। খাইয়ে দিয়ে ওর চুলে ফিতেটা বেঁধে দিলাম, ওর ওড়না সেট টিফিন আটকে দিলাম, ওর জলের বোতলে জল ভরে দিলাম। এগুলো টুকটাক করে দিতে হয় স্কুল যাওয়ার সময়। তারপরেও তখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি, তো সেই জন্য বললো মা ওদের এখনও হয়নি, তৃষা মেঘনা, তো একটু পরে বেরোবো, একটু বসি। আমি বললাম ঠিক আছে তুই বস, আমি চলে যাই রান্নাঘরে, ততক্ষণ সোয়াবিনের তরকারিটা আগাতে থাকি। বলতে বলতেই একটু রান্নাঘরে কাজ করতে করতেই মেয়ে বললো মা আমার হয়ে গেছে, আমি যাব। তো ওকে রুমালটা আগিয়ে দিলাম আর বললাম ছাতা খুলে যাস অবশ্যই, কেন কি বৃষ্টি হচ্ছিল, আর সাবধানে যাস। তাই ওকে টাটা করে বললাম ঠিক আছে যা তুই সাবধানে। তারপরে চলে এলাম সোজা ঘরে এসে বিছানাটা অগোছালো হয়েছিল, সেই অগোছালো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে মনে পড়ে গেল তরকারি তো হয়ে এসছে। রান্নাঘরে তাড়াতাড়ি করে গেলাম, গিয়ে দেখি হ্যাঁ তরকারি প্রায় হয়ে এসছে। সয়াবিনের তরকারি তো নামিয়ে দিলাম, সয়াবিনের তরকারি নামিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিলাম। আর রেখেছিলাম হচ্ছে শুধু কড়াইটা, ভাবলাম যে পরে আমি ভাত খেয়ে একবারে ধোবো। রাত্রে একটু লুচি করার ইচ্ছা আছে, তাই আজকে রান্না করেছি ভেন্ডি চচ্চড়ি আর সয়াবিনের তরকারি। এই হচ্ছে আজকের রান্না। তো রান্নাবান্না কমপ্লিট, আর আমার কাজ এখন এই ঘরটা একটু ঝাড় দেওয়া আর মোছা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।